মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে সংস্কৃতি ও পর্যটনকে তুলে ধরার প্রয়াসে বাঁকুড়ার রানী মুকুটমণিপুর পর্যটন কেন্দ্র মহাসমারোহে পালিত হল পলাশ উৎসব। প্রথমত মুকুটমণিপুরের কংসাবতী জলধরের পারে প্রভাত ফেরি সহ মুকুটমণিপুরের মুক্তমঞ্চ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ দেওয়ার পাশাপাশি রং বেরঙের আবিরে একে অপরকে রাঙিয়ে তুললেন স্থানীয় মানুষজন সহ এই পর্যটন কেন্দ্রে আসা কলকাতার বিভিন্ন জেলা থেকে আসা পর্যটকরা। অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী, মহকুমা শাসক সহ বিডিও, শত শত সাধারণ মানুষ। এদিন উপস্থিত সাধারণ মানুষের সাথে গানের তালে তালে পা মেলালেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। এর পাশাপাশি তিনি বরাবরই সংস্কৃতি প্রেমী, তাই সবার সাথে আনন্দে পা মেলালেন। তিনি এও জানালেন তাদের মূল লক্ষ্য পর্যটন কেন্দ্রকে তুলে ধরা। খুব ভালো লাগছে, কারণ আমরা জানতাম না এরকম প্রোগ্রাম হবে এখানে। সো এটা একটা বাড়তি পাওনা। এখানে এসে আমরা জানতে পারলাম, মানে কালকেই খবর পেলাম যে এখানে যখন সাজাচ্ছে তখন বুঝলাম প্রোগ্রাম হবে। তো এটা খুবই ভালো লাগছে এবং এটা একটা উপরি পাওনা, কারণ এরকম প্রোগ্রাম তো ধরে আমরা কলকাতায় থাকলে দেখার সুযোগ থাকে না। তো এটা একটা আলাদাই রকমের। স্কুল কলেজে না, আগে কোনোদিনও আসলে স্কুল কলেজের স্টুডেন্টরা এসছে, ছৌ নাচের শিল্পীরা এসছে, ট্রাইবাল লোকজন এসছে। তো খুব ভালো লাগছে। খুব হ্যাঁ হ্যাঁ খুবই ভালো। শান্তিনিকেতনে গেছি, তবে এইরকম টাইমে যাই। এর আগে যখন গেছি শান্তিনিকেতন এই সময় যেতে পারি, কিন্তু এবার প্রথম মুকুটমণিপুরে দোলের সময় এলাম। তো এখানে একটা আলাদাই অভিজ্ঞতা হলো, খুবই ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ সেরকমই বলা যায়। পলাশ তো মানে পলাশের ছড়াছড়ি সব জায়গায়। খুব আনন্দিত আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরে, খুব আনন্দিত। সবাই আজকে আমরা রঙের খেলায় মেতে উঠেছি, সাথে আমাদের পরিচালকরাও এসে খুব আনন্দিত হচ্ছে। আমাদের পর্যটকরা এসেছেন মুকুটমণিপুরে, যেটা আমাদের বড় পাওনা। তেনারাও আজকে এখানে খুব উপভোগ করছেন। আর আজকে আমরা রঙের খেলায় নিজেদেরকে একদম মাতিয়ে তুলেছি, ভীষণ ভালো লাগছে। খুব মাটির মানুষ, তিনি সবাইকার সাথেই মানে খুব ভালোভাবে বন্ধুত্বপূর্ণ ভাবেই থাকেন। তিনি যে একটা পদে আছেন এটা মানে সবাইকে তিনি মনে করতে দেন না। আমাদের সাধারণ মানুষের মতোই তিনি আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আজকে আমরা রঙের খেলায় মত্ত হয়ে উঠেছি, মেতে উঠেছি। হ্যাঁ, তারা আরো আসুক আমাদের এখানে, প্রতি বছর উপভোগ করুক আমাদের এখানটায়। আমাদের মুকুটমণিপুরে শুধু ওই পলাশ উৎসব নয়, আমাদের চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য যেটা সবাইকে আরো বেশি মাতিয়ে তোলে। আজকে তো এটা তাদের কাছে একটা বড় পাওনা যে আজকে আমাদের শান্তিনিকেতনে যেমন হয়, মুকুটমণিপুর আজকে সেই আসন গ্রহণ করেছে। মুকুটমণিপুর আজ রানী হিসাবে আমাদের আজ পুরো একদম মানে প্রাকৃতিক সৌন্দর্যে আজ দারুণ সেজে উঠেছে। আমাদের খুব ভালো লাগছে। একটা ভালো মানে উৎসব আছে। আর গত বছরে এটা হতে মানে একটু অসুবিধা হয়েছে, কেন কি মানে ইলেকশন চলে এসেছিল। এবার আমরা আবার এটা স্টার্ট এখন ভালো রং খেললেন, খেলেছি তো আপনি দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, খুব ভালো উৎসব হয়েছে, খুব ভালো উৎসব হয়েছে। আমরা এখানে খুব মানে ভালো করে অনুষ্ঠান সব কেউ করেছে। শিল্পীদের অনুষ্ঠান কেমন লাগে? ভালো আছে, এখনো চলছে। আর আপনারাও মানে এনজয় করবেন, এমনি সবকিছু ভালো। যারা টুরিস্টকে নিয়ে আমরা মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে অনেক কিছু মানে করেছি। তো এখন তো টুরিস্ট সিজন একটু শেষ দিকে চলে এসেছে, কিন্তু পলাশ উৎসব এখনো মানে টুরিস্ট নিয়ে একটা ভালো অনুষ্ঠান মতো আছে। আমরা এখানে ওনাদেরকেও সবাইকে অলরেডি বলা আছে কি আপনারাও মানে প্রতিস্পর্ধা এখানে মানে ভাগ নিতে পারে। আর এমনি ফ্যাসিলিটিস অ্যাভেলেবল আছে সবকিছু। আজকে রঙের উৎসবে সবাইকে আমি শুভেচ্ছা জানাবো। সবকিছু ভুলে গিয়ে আজকের দিনটা আমরা সকলে মিলে জাতি ধর্ম বর্ণ বিশেষে রঙের সাথে আমরা সকলে মিশে যাই। সকলের কাছে শুভেচ্ছা আমার, যেন সকলের জীবনে অনেক অনেক রং আসে। আর রাজনীতির বাইরে একটা ব্যক্তি পরিচয় আছে। আমি সবসময় সাংস্কৃতিক জিনিস খুব ভালোবাসি। রং খেলতে আমার ফেভারিট ফেস্টিভ্যাল হোলি, তো আমার খুব ভালো লাগে। আমি প্রত্যেক বছর উদ্বোধনী নৃত্যের মাধ্যমে শুরু করি এবং সারাদিন ডান্স, হোলি, রং খেলা এগুলোই আমাদের প্রত্যেক বছরই চলে। আর কি পরিকল্পনা রয়েছে?
শান্ত পরিকল্পনা আমাদের মেইনলি উদ্দেশ্য হচ্ছে আমাদের এই মুকুটমণিপুর ডেভেলপমেন্টের অথরিটির মাধ্যমে ট্যুরিজমটাকে প্রমোট করা, এখানে আর্থিকভাবে সকলে যাতে সচ্ছল হয় সেই জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে থাকি। নাচ আমার খুব ভালো লাগে, তো সকলে মিলে এনজয় করছিলাম আমরা, খুব ভালো। থ্যাংক